যে পরিমাণে গরম পড়ছে আর এই গরমে যদি একটা ডাবের পুডিং হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। ফ্রোজেন করা একটা ডাবের পুডিং মানে কলিজা শীতল করার মতো। আর ডাবের পুডিংটা পার্সোনালি আমার খুব বেশি পছন্দের, কারণ ডাবের পুডিংটা খুব বেশি সুস্বাদু থাকে আর অনেক বেশি ইয়াম্মি। আমার খুব বেশি পছন্দের, সব থেকে বেশি আমি পছন্দ করি এই ডাবের পুডিংটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি শিমুস ব্লগ থেকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি কিভাবে ঘরে বসে একটা ডাব দিয়ে এত সুন্দর একটা পুডিং বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি নিয়েছি একটা ডাব, তো আমি একটা ডাব দিয়ে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ডাবটা কেটে নিয়েছি, কেটে আমি পানিগুলা ছেঁকে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে, কারণ লাম্পস থাকলে ডাবের পুডিংটা কখনোই স্মুথ দেখতে লাগবে না আর খেতেও ভালো লাগবে না। পানি ছেঁকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম আমি চিনি। আর আমাদের ঘরে যেহেতু মিষ্টি একটু বেশি খায় তো আমি চিনির পরিমাণ একটু বেশি দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। ডাবের পানি যেহেতু মিষ্টি, চিনি দেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন, কম বেশি দেখে আপনারা চিনির পরিমাণটা আন্দাজ করে দিবেন। তারপরে আমি দিয়েছি আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা আমি ডাবের পানি নিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আগার আগার পাউডারটা ঠান্ডা পানির সাথে অ্যাড করতে হবে, গরম পানি পেলে আগার আগার পাউডারটা একদম জমে যাবে। তারপর অবশ্যই অনবরত নাড়তেই থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। এইভাবেই দেখবেন যে আপনার পানিটা যখন ঘনত্ব এসে পড়েছে, যখন দেখবেন যে আপনার পানিটা ঘন হয়ে এসেছে তখনই আপনি পুডিংটা নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন ডাবের পানিটা টেনে কতটুকু হয়েছে। তারপর আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে একটা পাত্রে আমি আগে থেকে নারকেল সুন্দর করে ডিজাইন করে কেটে আমি রেখে দিয়েছিলাম। ডাবের পানি ঢালার সাথে সাথে নারকেলগুলো ভেসে উঠবে। নারকেল ভেসে থাকে, ডুবে থাকে না। তো আমি ঢেলে নেওয়ার সাথে সাথে নারকেলগুলো একটু ছড়িয়ে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর এভাবেই যেন জমাট বাঁধে। তারপর আমি ফ্রিজে রেখে দেব, পরের দিন আমি এটা কেটে সুন্দর করে সার্ভ করব। আর আমার মেয়ে তো ডাবের পুডিংটা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, আর ও তো আমাদের কাউকে খেতে দিচ্ছিল না, ও নিজেই একা খাচ্ছিল। আর ও এটা দেখে এত বেশি এক্সাইটেড ছিল, মানে কি বলবো। যখন আমি পুডিংটা কেটে নামাচ্ছিলাম তখন এটা পড়তেই চাচ্ছিল না। তারপর যখন পড়েছে তখন এটা উল্টো হয়ে, যেহেতু নারকেলগুলো সব ভেসে গিয়েছিল তো এটা নামানোর সাথে সাথে ডিজাইনটা নিচে চলে গিয়েছিল, ওইটাই আমি উল্টো করে ডিজাইনটা সামনে রেখে আমি পিস পিস করে কেটে দিয়েছিলাম। ও কাউকে খেতে দেয়নি, আমার মেয়ে পুরোটাই ও নিজে খেয়েছে। অ্যান্ড আমিও একটু সামান্য খেয়েছি, ও দাদু একটু খেয়েছে, ও দাদা একটু খেয়েছে। যাই এইভাবে আপনারা ঘরে বসে খুব সুন্দরভাবে পুডিংটা তৈরি করতে পারেন। আর ডাবের পুডিং মানে একটা সুস্বাদু একটা খাবার, আর এটা খেতে সত্যি খুব বেশি মজা। সবাই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।